কি বানা ভাইজা এত কঠিন রেসিপি হইবে আজকে শুনলাম যে এইটারে রেশমিয়াল মিষ্টি বেশি করে বানাইন জয়েল স্যারের লাগে 10 কেজি মিষ্টি নিতে হইবে আমার প্রিয় শিক্ষক টাকা নাও। কাকু আপনি খেত পর্যন্ত আইছেন আমরা যে টাকা নেব ওইটা হয় আমি সেদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিলাম, ঢাইকে দিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আলুটা ডলা হয়ে গেছে। ময়দা, দুধ, বেকিং পাউডার, মিড আলু দিয়ে মিষ্টি বানাবো। খাইতে যেমন মজা, বানাইতেও তেমন কষ্ট। ঘি দিয়ে মাইখে নিতে আসি। খামির করা হয়ে গেছে, এখন মিষ্টি বানাও। হাত ধুয়ে আইসো? হ্যাঁ আমি হাত দিয়ে মিষ্টি বানাই যাই। মিষ্টি বানানো হয়ে গেছে, এখন ভাইজে নেব। মিষ্টিটা একবারে খয়রি কালার করে ভাইজে নিতে হইবে। খয়রি কালার হয়ে গেছে, এই চিনি শিরা করে রাখছি, শিরার ভিতরে আমি দিয়ে দেবো। মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানো শেষ। মিষ্টি কেমন হয়েছে? দাদা দোকানে নাহানি হয়েছে, কিন্তু এখন খাইতে কেমন এটা তার খাইতে কেমন হইয়া কইতে পারে না, তাই তো এখন খাওয়াম। এই নাও, একবারে নরম তুলতুলে। তোমার খাওয়া লাগবে না, তুমি বেসো। হ্যাঁ দর্শক, ক্যামেরাম্যান কতগুলা চিংড়ি মাছ লেগেছে। নাহল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করুন। নাহল গ্যাসের কাছে আইছি। দর্শক নাহল তো পারছি, তাই নাহলটা আমাকে চাষি গুছাই দেব। আমি মাছটা গুছাই দিলাম, মাছটা ধুইয়া কুটতেলাম। চিংড়ি মাছ করা হয়ে গেছে। আমাদের চাষি মশলা গুছাই দিতেছে, নাহল বাইটেতেছে। সোয়াবিন তেল, নাহল বাটা, নাহলটা ভালোভাবে কষাইয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, নাহল বাটার পানি, রাম পেঁয়াজি মাটি চুলায় জালটাই করে পাগলামি। হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা ভালোভাবে কষানো না হইলে কিন্তু চিংড়ি মাছ মজা লাগবে না। মশলা কষানো হয়েছে, মাছটা দিয়ে দেয়। পরিমাণ মতো পানি দেব। রান্না প্রায় হয়ে গেছে, একটু পরে উঠে এলাম। ভালো ভালো হয়ে দেবে, ঝোল টোল রাখা দেবে না। সেন যে বাইরেছে, সেন দিয়ে মানে ভাত খাওয়া যাইবে। নাহল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না রেডি। বিসমিল্লাহ। দারুণ টেস্ট। অনেকদিন পর একটা মজার খাওয়া খাইতেছি। গ্রাম আসে এর মানে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না খাইবেন। আজকের মতো এখানেই বিদায়। জিবরে পানি আইছে, এই যে ঝাল ঝাল আমরা বানানি রেডি। কাকু বাড়ি আছেন? হ্যাঁ আসি, এই যে আনারের গাছ লাগাই। মুই আমের লগে কতটা আমরা লইছি বাড়ির দিয়া, মোর একটু বানাইয়া খাওয়ান। হাসান বাড়িতে কতগুলো আমরা বাড়ি লাগিয়েছে, বানানি খাইবে। এখন আমরাগুলো ধুইয়া লই। আমরাগুলো ধোয়াইছে, আমি ছিলাম। দুপুরবেলা আমরা বানানি খুবই মজা, গরমেরও তাপ আছে। এই যে আমরাগুলো ছিলে লাইছি, পিস করা হয়েছে, এখন বানামো। আস্তে একটা বোম্বে মরিচ দিয়ে দেবো সেন্ট হওয়ার জন্য। বিট লবণ, কাসন্দি। কি ভাবছেন কি ঝালমুড়ি বানাই? ঝালমুড়ি না, এটা আমরা। জিবরে পানি আইছে, বোম্বাই মরিচ কিন্তু উপরে আছে, সেই গ্রাম ছুটে গেছে। এই যে ঝাল ঝাল আমরা বানানি রেডি। এই যে আমরা বানানি রেডি। কাকু এদি বোম্বাই মরিচে সেন বাইরে গেছে। বিসমিল্লাহ। কাকু সেই কাকুর আমরা বানানি যে এত মজা বলার বাহিরে। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, চাষাবাতিতে আমরা বানানি খাইতে থাকি। দেখলেই খাইতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম। দর্শক কচুরলতি তুলতে আসি। কচুরলতি কাটালে বেশি আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্পেশাল রান্না করুন। এই যে দেখেন দর্শক, অনেকগুলো কচু। এই যে দর্শক দেখেন কত বড় একটা লতি। দর্শক লতি তোলা হয়ে গেছে, আর বেশি লাগবে না, অনেকগুলো তো লতি তুলছি। এই যে দেখেন দর্শক, আমার চাইতেও বড় এই লতি। ঢাকা শহরে 100 টাকার বেশি দাম আছে। দর্শক চলেন বাড়িতে যাই, যাই কাটালাড়ি দিয়ে ঘুরতে লই। কাটালাড়ি আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আজকে। দেই কাটালাড়ি হুগাইছে কিনা। হ্যাঁ কাটালাড়ি হুগাই গেছে। বৌমায় কাটালাড়ি করতে আছে, আমি লতিটা ঘুরতেলাম। আমাদের এখানে বই বলেই বেশি চিংড়ি মাছ। কচুর লতি, কাটালে বেশি আর চিংড়ি মাছ ধোয়া করা শেষ। এখন রান্না করবো। চুলায় কড়াই দিলাম, তেল, পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানো হয়েছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা কষানোর পরে কাটালে বেশিটা কষাই নেবো। চিংড়ি মাছটা কষানো হয়েছে, এখন কাটালে বেশিটা কষাইলাম। কাটালে বেশি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কাটালাড়িটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কাটালাড়িটা সেদ্ধ হয়ে গেলেই আমি লতিটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখন উঠে গেলাম।
কচুরলতি, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ একাত্রে রান্না হয়ে গেছে, দেখলেই খাইতে ইচ্ছে করে। বিসমিল্লাহ, সেই মজা হয়েছে।